হয়েছে ভাই? এত মানুষ কিসের এত হট্টগোল? আর বললেন না, ওই যে দেশে কি জাদু শুরু হয়েছে না, 3 মাসে 6 মাসে টাকা ডাবল করে দেয়, ওইরকমই টাকা পয়সা নিছিল, মনে দিতে পারতেছে না, ধরে ইচ্ছা মতো দিতেছে। ভাই আমার সাথে তো হয়েছে। ওই যে লোকটা, যান তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি ধরেন। এই পাবলিক, আমি প্রেম নাকি তোমরা যে আমার সবাই মিলে মারতেছো? হ্যাঁ, বাইরে কি পাবলিক না পায়জামা আল্লাহ জানে। চলো সবাই মিলে প্রেম রে খুঁজি, আসো। কি মিয়া, চোখ নাই, অন্ধ নাকি? এভাবে তো ধাক্কা খায়। আমি ধাক্কা দিছি। আরে প্রেম ভাই না? সারা শহর আপনাকে আমি খুঁজে খুঁজে মরছি। ভাই ভাই আমি টাকার ব্যবস্থা করতেছি ভাই, আমার আরেকটু সময় দেন। শালা চিটার, তোরে সময় দিতে দিতে আমি কবরে চলে যাব, কিন্তু তোরে খুঁজে পাবো না। না না ভাই, আমি দিয়ে দিব, আমি আপনার সব টাকা সুদে আসলে দিয়ে দিব ভাই। চিটার, বাটপারের মাস্টার, এতদিন কোন গর্তের মধ্যে ছিলে? ভাই আমি ঢেলে দেই। ধো ধো মুখ ধো। ভাই আপনি? সারা শহর তোমারে খুঁজতে খুঁজতে আমার জুতার তলা সহ শুকিয়ে গেছে, আর তুমি এখানে মনে সুখে পানি ঢালতেছো না? ভাই কয়েকদিনের মধ্যে আমার হাতে টাকা আসতেছে, আসলেই আমি আপনারে দিয়ে দিব। আমি তো ভাবছি যে আমি নিজে যে আপনারে দিয়ে আসবো। এই তুই কি আমার বলদ বাবস? হ্যাঁ, আমি কি কচি খুকা? তুই আমার যেটা বলবো আমি সব বিশ্বাস করে নিব, তাই না? না না বল ভাই, বলত কেন ভাববো বল ভাই। চলেন না চা খাই, চা খেতে খেতে গল্প করি। কয়েকদিনের মধ্যে টাকা আসবো তো, আর একটু ধৈর্য ধরেন, তারপর তো টাকা আপনার হাতেই। আসেন চা খেতে খেতে গল্প। বাবা বাটপারি তো ভালোই শিখছো, এইভাবে আর কতদিন? হ্যাঁ, এইবারের মতো বেঁচে গেলি, আরেকদিন তোকে হাতে পাই দেখি জমের দুয়ার ঘুরিয়ে নিয়ে আসবো শালা। প্রেম, তুমি আমার বাসায় কিভাবে ঢুকলা? আর কই ছিলা তুমি? এই অবস্থা কেন তোমার? আমার সাথে কোনো যোগাযোগ করো নাই কেন? আমি সব বলতেছি, আমার একটু সময় দাও। আমার এক গ্লাস পানি খাওয়াবো, আমার না গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। কিসের সময়, কিসের পানি? হ্যাঁ, তোমার কারণে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে দূর দূর করতেছে, অপমান করতেছে। ওরা ভাবতেছে যে তোমার সঙ্গে আমার যোগাযোগ আছে, কিন্তু আমি তো জানি যে তুমি আমার কাছ থেকেও পালায় বেড়াচ্ছ, আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই তোমার। প্রেম, আমার 60 লাখ টাকা কই? আমার 60 লাখ টাকা দাও। প্লিজ আমাকে একটু বলতে দাও, আমি তোমার সব ঠিক করে দিচ্ছি, একটু সময় দাও। বাইরে না পাওনাদাররা আমাকে পাগলের মতো খুঁজছে, প্লিজ আমাকে বাঁচাও প্লিজ। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি আগে বাবাকে ডাকি, তুমি বাবাকে বলো যে তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। না 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 অলঙ্কা, প্লিজ এই কাজটা করুন, আমি না বিপদে পড়ে তোমার কাছে আসছি। তুমি আর একটা কথাও বলবা না। তোমার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি দিয়ে দিব তোমার। বাবা, প্লিজ অলঙ্কা, বাবা, আমি তোমার এই, ও এখানে কি করে আসলো? এই, আমার টাকা কোথায়? তুই না বললি ওর সঙ্গে তোর কোনো যোগাযোগ নাই? আঙ্কেল প্লিজ আমার কথা একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনার সব টাকা দিয়ে দিব আঙ্কেল, আমার একটু সময় দরকার, শুধু একটু বোঝাও না আঙ্কেলকে প্লিজ। কি বোঝাবো আমি? তুমি আমার জীবনটা ধ্বংস করে দিছো। এই শোন, ওকে বেঁধে রাখ, আমি ওর বাবা মার সাথে কথা বলবো, তারা এসে টাকা দিয়ে ছেলেকে নিয়ে যাবে। আঙ্কেল প্লিজ এসব করেন না, বাবা মাকে এর মধ্যে নিয়ে এসেন না, আমার বাবা মা এমনি অনেক প্রবলেমে আছে, এই ঘটনা শুনলে ওনারা মারাই যাবে। তোমার বাবা মা মরলে আমার কি? তোমার জন্য কি এখন আমি আমার বাবাকে মরতে দেখবো? এনি ব্যাংক মোবাইল আর ডায়াল লিস্টে বাবার নাম্বার। ফোন বাজছে। হ্যালো হ্যালো, এই এই এই,
প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি না ভুল করে ফেলছি, প্লিজ। এই কি করতেছো? পা ছাড়ো, মানুষ দেখবে তো, পা ছাড়ো। তুমি যতক্ষণ মাফ না করবে আমি তোমার পা ছাড়বো না। ধ্যাৎ, এটা তোমার চিটারি করার অফিস না, ঠিক আছে? এটা একটা পাবলিক প্লেস, এখানে তুমি যা খুশি তা করতে পারো না তো। তাইলে চলো আমরা একটু ওই জায়গায় যেয়ে কথা বলি। আসো আসো, প্লিজ 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 আসো, প্লিজ। আমার প্লিজ মাফ করে দাও না অলংকার, আমি না অনেক বড় ভুল করে ফেলছি। আমি না আর পারতেছি না, বুঝছো? আমি খুব কষ্টে আছি। আমি তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছি তো, তোমার পরিবারের কাছে তোমার ছোট করছি তো, আমি তোমার কাছে পায়ে ধরে মাফ চাই, তুমি আমার মাফ করে দাও প্লিজ। তুমি আমার দুর্বলতার সুযোগ নিছো, ঠিক আছে? আমার ফ্যামিলির কাছে আমাকে ছোট করছো, আমাকে খারাপভাবে ইউজ করছো তুমি, আর এখন আসো মাফ চাইতে? প্লিজ এইভাবে বলো না প্লিজ, আমি অনেক অসহায় হয়ে গেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার থেকে আমি বেশি অসহায়। তোমার জন্য আমার ঘর ছাড়তে হয়েছে, আমার ফ্যামিলি ছাড়তে হয়েছে, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আর তুমি বলতেছো তুমি অসহায়? হ্যাঁ, লজ্জা করে না তোমার? এখন আমি তোমার কিভাবে বাঁচাতে পারি বলো? আমি ঠিক করছি আমি আর বাড়ি যাব না। কি? তুমি বাড়ি যাবে না মানে? এইভাবে কতদিন চলবে? না না প্লিজ শোনো, তুমি বাড়িতে যাও, আমি টাকার ব্যবস্থা করতেছি। কোন মুখ নিয়ে আমি বাড়িতে যাব? আমার ফ্যামিলি আমার মুখ দেখতে চায় না। তারা বলতেছে যে আমি নাকি তাদেরকে মেরেই ফেলছি, আমার মতো মেয়ে নাকি তাদের জীবনে কোনো দরকার নাই। বলো কিভাবে আমি বাড়ি যাব? আরে এগুলো তো রাগের মাথায় বলে, কথার কথা বলে। তুমি বাড়িতে যাও প্লিজ। তুমি আমাকে বিয়ে করবে? কি বলো? আমার এই দুঃসময় আমি তোমাকে কিভাবে বিয়ে করবো? পকেটে আমার একটা টাকা নাই, পাওনাদাররা শিয়াল কুকুরের মতো আমাকে খুঁজতেছে, যেখানে পাইতেছে সেখানে ধাওয়া দিতেছে। তোমার বিয়ে করে আমি কই নিয়ে থাকবো, কি খাওয়াবো? প্লিজ পাগলামি করো না, তুমি বাসায় যাও, সব ঠিক হয়ে যাবে, আমি টাকার ব্যবস্থা করতেছি তো। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, মানিয়ে নেব, আমার কোনো সমস্যা হবে না। ভাববো যে এটাই আমার কপালে লিখন, আর কপালে লিখন তো কেউ খণ্ডাতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করতেছি, আল্লাহই জানে আমার কপালে কি আছে। তোমাকে ভালোবেসে দূরে থেকে আমি এত কিছু ম্যানেজ করতে পেরেছি, আর তোমার সাথে থেকে তো আমি সব কিছু ম্যানেজ করতে পারবো। আর যেদিন 60 লাখ টাকা ম্যানেজ করতে পারবো সেদিন বাবার সামনে গিয়ে দাঁড়াবো। আমি খুব অবাক হই যে আমার থেকে আমার বাবার কাছে টাকার মর্ম বেশি। ব্যাপারটা এইভাবে দেখো না, তোমার পরিবার তো আসলেই ঝুঁকির মধ্যে আছে। আমি না বুঝে তোমার ফ্যামিলিকে, তোমাকে কত বড় বিপদে ফেলাই দিলাম। হয়েছে, তোমার আর ভালো মানুষই দেখাতে হবে না। এখন ফুটপাতে রাখবা নাকি গাছের তলায় রাখবা সেটার ব্যবস্থা। শরীফ, শরীফ আছো? না, কে যে কখন আসে, আর এই প্রেম সারের জন্য আমি আছি মহাবিপদে। এখন যে কে আইলো, এ আল্লাহ! এই শরীফ, শরীফ, আরে আমি তোমার স্যার প্রেম, গেটটা খুলো, তোমার কাছে দরকার আছে রে ভাই। ও স্যার, আপনি? আরে চুলোয় ভাত ছিল তো স্যার, তাই চুলোটা বন্ধ করতে গেলাম। এই ভাত নালে পুড়ে যেত স্যার। আপনি আবার ভাইবেন না আপনারে দেখা দরজাটা বন্ধ করে গেছে। কেমন আছো শরীফ? জি স্যার। তো স্যার আপনি আমার কাছে? তোমার কাছে আইলাম। স্যার আগে ভিতরে আসেন, বাইরে থাকলে কে না কে দেখা ফালায়, পরে আবার আমার বিপদ হইব স্যার। আসেন আসেন আসেন। তো স্যার আমার কাছে কি মনে কইরা? কারণ যেভাবে প্রতিদিন কেউ না কেউ আমার এখানে আসতেছে, ফোন করতেছে, ভয়ে তো আমি ফোন বন্ধ রাখতেছি। ফোন খুললেই খালি কেউ না কেউ রিং দিতেই থাকে। শরীফ, আমি জানি তুমি চাপে আছো, কিন্তু তারপরও ভাই তোমার কাছে একটু সহায়তার জন্য আসছি। কি যে বলেন স্যার, মানুষের কোটি টাকা মায়রা দিয়া আরামে এসে রইছেন, আর আপনি আসছেন আমার কাছে সহযোগিতার জন্য। তুমি ওই কথা বললা শরীফ, তুমি জানো না আমার সব টাকা আকাশ মেরে দিছে। মেরে দিয়েছে নাকি দুজন মিলে প্ল্যান করে কাজটা করেছেন? গ্যারান্টি কি? না রে ভাই, এটা তোমার ভুল ধারণা, সত্যি আকাশ আমার সব টাকা মেরে দিছে। আচ্ছা স্যার, কথা বাদ দেন তো, এখন বলেন কি সহায়তা চান আপনার এই 2 টাকার পিএস এর কাছে? আমি আসলে পাওনাদারগোর কাছ থেকে পালায় বেড়াইতেছি, যেখানেই পাওনাদাররা আমার দেখতেছে সেখানেই আমার ধরে ফেলতেছে, তাই ভাবতেছি কিছুদিন আত্মগোপন করে থাকবো। আমি তো চিন্তায় আপনার মতলবটা কি? আপনি কি কোনোভাবে এখানে থাকতে চাইতেছেন? আমার কয়েকটা দিন তোমার দিকে থাকতে হবে। স্যার আপনি ভাবলেন কিভাবে?
আপনার ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে। প্রত্যেক দিন কেউ না কেউ আমার বাড়িতে এসে থ্রেট দিচ্ছে। ভয়ে আমি আমার বউ বাচ্চারে গ্রামের বাড়ি পাঠিয়ে দিছি। আমার 6 মাসের বাচ্চাটার আমি কতদিন দেখি না, আর আপনি এখন আসছেন আমার এখানে থাকতে। শরীফ, আমি সব বুঝতেছি, তবু একটু ভাইবা দেখো, আমি না আসলে বিপদে আছি রে ভাই। কি ভেবে দেখবো আমি আমি আর কি ভেবে দেখবো স্যার? বলেন বলেন কি ভেবে দেখবো? আপনি এখন আসেন, আপনার জন্য আমি কম বিপদে পড়ি নাই, আর বিপদে পড়তে চাই না স্যার। প্লিজ আমাকে আর বিপদে ফেলেন, আপনি এখন আসেন তো স্যার, যান না স্যার। শরীফ, তোমার হাতে ধরি ভাই, অনুরোধ করতেছি ভাই, আমার এমনি তারাই দিও না, একটু থাকতে দাও, কয়টা দিনেরই তো ব্যাপার, আমি বিপদে পড়ে যাবো। স্যার হাত ছাড়েন, লাভ হবে না, কোনো লাভ হবে না, আপনি যান, আপনি এখন আসতে পারেন। তোমাদের পায়ে ধরি শরীফ। শরীফ ভাই আমার, আমি মরে যাবো, এই নতুন বিয়ে করছি, বর্ডারে নিয়ে কই যাবো, খুব বিপদে আছি ভাই, কয়েকটা দিনের ব্যাপার, আমি চলে যাবো, আমার একটু থাকতে দাও, এমনি তারাই দিও না শরীফ। স্যার ওঠেন স্যার, নাটক করে কোনো লাভ হবে না, ওঠেন স্যার, ওঠেন ওঠেন, যান আপনি স্যার, স্যার যান আপনি যান। নাটক আর দেখা। শরীফ ভাই আমার, এই যে আমার কাছে এই কয়টা টাকা আছে, এটা তুমি আপাতত রাখো, আমি তোমার পরে আরো টাকা দিব, আমার একটু কয়েকটা দিন তোমার বাড়িতে থাকতে দাও ভাই, না আমার আমার খুব উপকার হইব। স্যার কি যে বলেন স্যার, শরীফ কি টাকার পাগল নাকি স্যার? এই টাকা দিছেন বলে ভাইবেন না যে টাকার জন্য আপনারা থাকতে দিছি। টাকা দিয়ে কিন্তু শরীফকে কেনা যায় না, বিপদে তো মানুষ মানুষের পাশে দাঁড়াবে। আর স্যার আমার জন্য কত করছে না। স্যার চলেন তো আমার বাসায়, আমার বাসা আজকে থেকে আপনাদের জন্য। কে দেখ আসে আমি দেখতেছি। জি সালাম, লোকমান ভাই আছেন কেমন? ওয়ালাইকুম আসসালাম। ওই মিয়া ফোন দিছ কেন কও? ভাইজান আপনারা তো শুধু আমার থ্রেড দিয়ে গেলেন, আরে আমিও তো চাই আপনারা আপনাদের টাকা পয়সাগুলা সই সালামতে ফেরত পান। কামের কাম তো কিছু করতে পারো নাই মিয়া, বললো গে এই টাকা টাকা কইরা গলা রয়ে গেছে। কও কি কবা, কামের কথা কও। শুনেছি সেই শহরেই আছে, ঠিকানা আমার কাছে যদিও আছে। কি কও? খবর পাইছো? কও সারা ভূত কই আছে কও, এখনই কও, এখনই আই বলবো আমি। না বলছিলাম কি, শুধু তো আমাকে গালি দিয়েই গেলেন, আমার বিষয়টা যদি একটু দেখতেন। বুঝছি মিয়া, হাতি গাদায় পড়লে চামচি কেউ লাত্তি মারবে, তোমার কত লাগবে সেইটা কও। না মিয়া ভাই বলতেছিলাম কি, কোটি কোটি টাকার মামলা, মানুষও আপনারা কম না, কত সবাই মিলে লাখ সাথে না, ঠিক আছে 1,00,000 টাকা দিলেই চলবে। বুঝছি মিয়া, তুমি তো টাকা ছাড়া লড়বা না, ঠিকানা বলো, টাকা পেয়ে যাবা। টাকা আগে, ঠিকানা পরে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দাও, টাকা পাঠাই দেবো মনে। অনলাইনের যুগ, 3 সেকেন্ডের মামলা, হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। খসর বেটা, টাকা পাঠাইয়া ঠিকানা নেওয়া লাগবো। সেন্ড। প্রেম, আজকে তোর খবর আছে। কি বলেন? প্রেম বাটপর কে পাওয়া গেছে? খারান আইতেছি। কর কর কই ভাই আসেন আসেন আসেন, আমার সাথে আসেন আসেন আসেন। আর ভাই কি যে শান্তি লাগতেছে বইলা বুঝাইতে পারবো না। এই জীবনে বোধহয় আপনাদেরকে একটা উপকার করতে পারলাম। এই যে
আল্লাহ গো আল্লাহ কি ব্যথা মানছে রে মারে কপাল গেল টেকা গেল নিয়ে যায় মানুষ মারে সরে মারে না। তুমি তো তোমার ভুলেই মার খাইছো। আমরা যে এখানে আছি এটা না বললে হতো না? টাকার প্রতি লোভটা একটু কমাও। দেখতেছো না তোমার স্যারের কি অবস্থা হয়েছে? লোভ করছে, এখন রাস্তাতেও বেরোতে পারে না। থামো না, একটা মানুষ ব্যথায় কুকরাইতেছে, তার তুমি উদাহরণ দিয়া বুঝাইতেছো। শরীফ ভাই আমার, এই যে তেল মালিশ করে দিতেছি, ঠিক হয়ে যাবে। তোমার মেয়ে কপাল ভালো যে তোমার হাত পা কিছু ভাঙে নাই। আর এই যে লোভ করতে গেল, লোভ করে তোমার বসে ধ্বংস হয়ে গেল, তোমার নিজের চোখের সামনে তুমি দেখলা, তারপরে তুমি শিক্ষা পাইলে না শরীফ? হ্যাঁ, আর এই যে লোকগুলা এগুলো কতটা খারাপ হইতে পারে তুমি বুঝো না? ওরাও তো আমার মতো লোভী। যখন শুনছে যে টাকা দ্বিগুণ হয়ে যায় এত তাড়াতাড়ি, এই লোক তো ওরাও সামলাইতে পারে নাই, যে কারণে ঘটি বাটি বিক্রি করে যে যেমনি পারে টাকা এনে আমারে দিচ্ছে। তুমি খপ্পরে কেন করবা? স্যার তোমার ভুল হয়ে গেছে স্যার, আমি সত্যি বুঝতে পারি নাই স্যার, আমি সত্যি ভুল করছি। আপনি সত্যি খুব ভালো মানুষ স্যার। ঠিকই বলছো, তোমার স্যার সত্যি খুব ভালো একটা মানুষ। আমি তোমাকে আগেই বলছিলাম যে তোমার স্যারকে বলো এসব বাদ দিতে, কিন্তু তখন তুমি কি বলছো? না ম্যাডাম, স্যার যেটা করতেছে একদম ঠিক করতেছে, আমাদের গাড়ি হবে, বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে। এখন কই এসব? গেল তো সব, এখন বুঝো ঠেলা। স্যার ও গো স্যার, স্যার আপনি আসলে ভালো মানুষ স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি মাফ করে দিয়ে না আমার স্যার। স্যার আমি আপনার ক্ষতি করতে চাইছি স্যার, স্যার আমার মাফ করে দিন। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোমার আর একটু বিশ্রাম দরকার। যা হওয়ার তা তো হয়েছে। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আপদ আসতেই পারে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তুমি যদি নিয়ত করো যে তুমি ঠিক হয়ে যাবা, তুমি ভালো হয়ে যাবা, তাহলে দেখবো সব ঠিক হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ তার জীবনে একটা সেকেন্ড চান্স পায়, কিন্তু তুমি এখন শুধু এটা চিন্তা করো যে আমরা এখন কোনো ভুল করতেছি না তো। হ্যাঁ শরীফ, শরীফ শুনলাম তোর ঘরে নাকি মালটা এসে আছে। কোথায় রে? তোরে তো খুঁজে পাওয়া যায় না সারা বাসায়। মালটা কই? কোথায় শোনা? হ্যালো, যাবো কোথায়? ওকে, শরীফের ঘরে কে? হ্যাঁ সুন্দরী, কে তুমি? অডিও ভিডিও তো পেলে না। এই, আপনি এরকম অভদ্রের মতো কথা বলতেছেন কেন? কে আপনি? ভদ্রভাবে কথা বলেন। আমি শরীফের কাজিন। তুমি শরীফের কাজিন না? বাবা বাবা, সুন্দর সুন্দর একটা চেষ্টা আছে অডিও ভিডিওটা মিলানোর, কিন্তু হলো না। আমি তো এডিট করে আইছি, কনফার্মেশন নিয়ে আইছি। আপনি যে ওই মালটার বউ এটা আমি জানি। কোথায় এখন বলে ফেলুন, কোথায়? অনেক জল ঘোলা হয়েছে, আর না শোনা। কোথায় আছে স্বামীটা? তাড়াতাড়ি জানাই দেন, ওর সাথে আমার একটু কথা আছে। বলেন কোথায় সে? দেখেন, আপনি পাওনাদার হন আর যেই হন না কেন, আপনি ভদ্র মানুষের মতো আচরণ করেন, ঠিক আছে? আপনি যদি এরকম আচরণ করেন খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। কি খারাপ হবে? হ্যাঁ, স্বামী টাকা দেবে না, আমি পাওনাদার, কথাও কইতে পারবো না, আপনি খুব খারাপ করবেন। ঠিক আছে, তাহলে টাকা না পাই, আপনি চলেন আমার সাথে। ছাড়েন আমাকে, ছাড়েন। এই 3 টাকা পাস আমার কাছে, 2 টাকা আমার কাছ থেকে। ছাড়ো ছাড়ো, পড়ে যাবে তো, ছাড়ো 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 ছাড়ো।
এত চিন্তা করো না, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। কি ব্যবস্থা হবে সেটাই ভাবতেছি। আমার না খুব ভয় করতেছে। ওই হানিফ লোকটাকে মারাটা একদম উচিত হয় নাই। ও তো মনে হয় অনেক খারাপ একটা মানুষ। ও যদি এখন তোমার কোনো ক্ষতি করে। খারাপ লোক তো বটেই, তাই বলে কি আমার বউরে কেউ কিছু বলবে, কথা বলবে, কুপ্রস্তাব দিবে, আমি বসে থাকবো? আমার মাথায় না একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি ঘুরপাক খাচ্ছে? তুমি যদি সামহাও আকাশের কাছে যে একটু বলো, আমার মনে হয় টাকাটা আমরা ব্যাক পেতে পারি। কি? এই তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে ওই নরক পশুটার কাছে পাঠাতে চাচ্ছ? তো দেখো না, তুমি একটু আকাশের সাথে কথা বলো, ওরে বোঝানোর চেষ্টা করো যে আমরা দুজন কি পরিমাণ বিপদের মধ্যে আছি। তুমি একটু সুন্দর করে বুঝাইলেও বুঝবে। দেখো আমি পারবো না ওই খারাপ মানুষের কাছে যাইতে। তোমার যদি এত দরকার হয় তাহলে তুমি যাও। তুমি কেন বুঝতেছো না? এইটা ছাড়া টাকাটা আদায় করার কোনো রাস্তা নাই, আমি আর কোনো রাস্তা দেখতেছি না। পাগল হয়ে গেছো তুমি, উন্মাদ হয়ে গেছো। টাকার জন্য তো তুমি আমাকেও বিক্রি করে দিবা। রাগ করছো আমার সাথে? তখন না রাগ করে তোমাকে অনেক জোরে চড় মেরে ফেলছি। আমি চর খাওয়ার মতোই কথা বলছি। তুমি ভালোই করছো চর দিয়ে, ভুল করো নাই। আমি ওই আকাশের কাছে যাব, গিয়ে বলবো যে তোমার সব টাকা যেন তোমাকে দিয়ে দেয়। তুমি আসলে যাবে? আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি যে আমাকে কতটা ভালোবাসো আমি জানি। কিন্তু আমার না খুব ভয় হচ্ছে জানো। আমি যখন তোমার সাথে ওই আকাশের অফিসে যেতাম তখন না আমার দিকেও কিভাবে যেন তাকাতো, আজে বাজে ইঙ্গিত দিত। আমি যদি এখন ওর কাছে যাই, ও যদি আমাকে রেখে দেয়, আমার সঙ্গে যদি উল্টাপাল্টা কিছু করে, ও যদি আমাকে আসতে না দেয়, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তো বাঁচবো না তোমাকে ছাড়া। আমারও তোমাকে নিয়ে অনেক ভয় হচ্ছে। বুঝতেছি না আমি কি কোনো ভুল করতেছি, কিন্তু কি করবো বলো? এটা ছাড়া তো আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, আর কোনো উপায় নেই। হ্যাঁ, তুমি কিন্তু উল্টাপাল্টা কিছু ভাইবো না। হ্যাঁ, তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমি আছি না, কিচ্ছু হবে না তোমার। ওই আমি কি স্বপ্নে দেখতেছি না ঘুমাই রইছি? সিমটি দে তো। চিনাও সেটা কারা? সুন্দরী আপু। সুন্দরী কি? সুন্দরী আপু কি? ভাবি। ভাবি না আমার ফুল টুসি। ভাইয়া, আমি আপনার সাথে একটু কথা বলতে এসেছি। তা তো বলবেই, কাছে এসে তো কথা বলতে হবে, তাই না? ভাইয়া, আপনি তো আসলে সবই জানেন,
প্রেম মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আপনার কোম্পানিতে ইনভেস্ট করেছিল, সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হুট করে আপনার কোম্পানিটা বন্ধ হয়ে যায়। আর আপনি তো প্রেমের ইনভেস্ট করা টাকাগুলো ফেরত দিচ্ছেন না, পাওনাদাররা ওকে খুঁজছে। ও কোথা থেকে এতগুলো টাকা এনে দিবে? আমি আমার ফ্যামিলির কাছ থেকে 60 লাখ টাকা নিয়ে ওকে দিয়েছিলাম, এখন আমি আমার ফ্যামিলিকে সে টাকাটা রিটার্ন করতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওঠো 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 ওঠো। প্রেমের কথা বাদ দাও, আমরা অন্য কথা বলি। এত দূরে থাকলে এসব কথা কি বলা যায়? কাছে আসতে হবে তো। আমি ঠিক আছি ভাইয়া, ভাইয়া প্রেমের টাকাগুলোকে দেওয়া যায় না। আপনি টাকাগুলো দিলে আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকবো। ফুলটুসি, আমার সারা জীবনের উপার্জনকৃত টাকা আমি তোমার উপর বাজি ধরতে পারি। কান্না করো না, আমি তোমার চোখের পানি দেখতে পারি না। এই চোখের পানি মুছে দিলাম, আমি তোমার চোখে পানি দেখতে চাই না। তোমার কান্না মানায় না। তোমার কথা আমি ফেলতে পারি? কয়েক কোটি টাকাই তো। যাও, আমি দিয়ে দিব। সত্যি দিয়ে দিবেন ভাইয়া? সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া বলেন? আমি ওর ভালোর জন্য সব কিছু করতে পারবো। চিরদিন তোমার আমার কাছে থাকতে হবে, প্রেমকে তালাক দিতে হবে, আমাকে বিয়ে করতে হবে, তাইলে আমি তোমার সব টাকা দিয়ে দেব। এটা কিভাবে সম্ভব? আমি তো প্রেমকে ভালোবাসি। প্রেমকে ভালোবাসছো, ভালোবাসবা, আমাকে ভালোবাসো। আর তুমি এত চিন্তা করো না তো। এখন লাখ 20 টাকা নিয়ে যাও, বাকি টাকা তুমি আগামী সপ্তাহে এসে নিয়ে যাও। আর তোমার ডিসিশনের উপরে কিন্তু হচ্ছে সবকিছু নির্ভর করতেছে। ওকে মাই লাভ, আই এম ওয়েটিং ফর ইউ। এই যা, 20 লাখ টাকার ব্যবস্থা কর, ম্যাডামকে 20 লাখ টাকা দিয়ে দে, যা। কি করলাম আমি আল্লাহ? কেমনে আমি এত লোভী হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম আমি আল্লাহ। আমার নিয়ত খারাপ হয়ে গেছে। আমি আর ইতানের মধ্যে নাই আল্লাহ। 3 মাস কে 3 দিন কে একদিনও যদি আমার ডাবল করে দিবা, আমি এর সময় মধ্যে নাই আল্লাহ। আমার একটা সুযোগ দাও আল্লাহ, প্লিজ একটা সুযোগ দাও, আমি সব ছাইরা দিব আল্লাহ। আমি এর সময় মধ্যে নাই। এই কাঁদতেছো কেন? কি হয়েছে? কান্না করতেছো কেন? টাকা তো দিছে, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? আরে বাবা কও না, কাঁদতেছো কেন? ওরা কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে? আমার খুব ভয় হচ্ছে জানো। এখন 20 লাখ টাকা দিয়েছে আর বলেছে যে আগামী সপ্তাহে বাকি টাকা দিবে। ওরা যে এত সহজে টাকাটা দিয়ে দিবে এটা তো আমি ভাবতেই পারি নাই। সব তোমার কারণে সম্ভব হয়েছে। তুমি পারছো। তুমি জানো আমাদের সুখের সময় আসতেছে। তুমি আর আমি, আমরা দুজন সুখের একটা সংসার বানাবো, ছোট্ট একটা সংসার, ফুটফুট একটা বাচ্চা হইব আমগর। ওর নাম রাখবো শান্তি। আমরা সুখে শান্তিতে বাস করুন। দেখো, চলো না, চলো না, আমরা এখান থেকে দূরে কোথাও পালা যাই। আমার মনে হচ্ছে আরো টাকা নিতে গেলে না তোমার আমাকে হারায় ফেলতে হবে। আমার এসব আর ভালো লাগতেছে না, চলো না। কি কইতেছো তুমি? এই ডিজিটাল যুগে কোথাও পালায়া থাকতে পারবো? ধরে ফেলবে না আমাদেরকে, যেখানেই যে আমাদেরকে ধরে ফেলবে। বিশ্বাস করো, আমরা দুইজন সুখের সংসার বাঁধবো, আমরা অনেক দূরে চলে যাব। আমাদের বাচ্চাটারে আমরা খুব ভালো একটা স্কুলে পড়াশোনা করাবো, বুঝছো? আমরা ইংলিশ মিডিয়ামে পড়াবো আমাদের বাচ্চাটারে। কোনোদিন এইসব কাজে তালাক দিতে বলছে।
আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো। আরে এই তো দেখে আমার ফুল টুসি এসে গেছে। কিলো চুপচাপ কেন? চলো বসি কথা বলি। বলো, আরে বলো না, বলো বলো বলো। বাকি টাকা আই সবুজ, আমি জানতাম তুমি আসবে, তোমাকে আসতেই হবে। প্রেমের কি আছে? কিছুই তো নাই। ও তোমারে কোথায় রাখবে, কোথায় খাওয়াবে? এসব ভালোবাসার মরিচিকা। যখন পেটে ভাত না থাকবে তখন অন্যদের দেখবা দামি গাড়িতে চড়ে, দামি পোশাক পরে, দামি খাবার খায়। তখন তোমার এই ভালোবাসা কষ্ট হইয়া হারাইয়া যাব। এই আমারে দেখো, আমার কি নাই? গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই, অজস্র টাকা পয়সা আছে। এসব তোমার। আমার এতদিন ফুলটুসি ছিল না, আমার এখন তুমি হয়েছ, তুমি এখন আমার। বেটা আসার টাইম বাসটা না, ফাজিলের ফাজিল। তোরা শিখাইতে পারলাম না কিছু, একটু প্রেমও করবার দিবি না বেটা। যা, ওই যে ওর স্বামী না, ওর এক্স স্বামী, টাকাটা দিয়ে যা। দেখছ না আমার ফুলটুসি শুকায় গেছে টাকার দুঃখে। শেষবারের মতো আমি আমার প্রেমকে দেখে আসি। এই বেটা, যা যা, তাতে যা। আমি জানতাম তুমি আসবে। আমার বিশ্বাস ছিল টাকা পয়সা তুমি সব নিয়ে আসতে পারবে। আমার কথা যে সত্যি হয়েছে, আমার বিশ্বাস ছিল তুমি টাকা নিয়ে আসবা। আরে ভাই আমি সবুজ, স্যার আমার টাকা দিয়ে পাঠাইছে আপনার জন্য। অলংকার কই? অলংকারের সাথে আনুস নেই? এই কথা কস না কে? ও বুঝছি, সব টাকা একবারে দিয়ে দিছে না, ও তাড়াতাড়ি ওর আব্বা আম্মার সাথে দেখা করতে গেছে। বেচারে আমার জন্য কতদিন ওর বাপ মা থেকে দূরে থাকবো ক? ঠিকই আছে। না না, ওটা ঠিক করেনি, এটা ঠিক করেনি। আমার একবার বলে যেতে পারতো, একটা ফোন দিয়ে যেতে পারতো, তাই না? এত সুন্দর একটা খুশির মুহূর্ত আমার সাথে কাটাইবো না? আমি ওর সাথে অনেক রাগ করবো। আসুক দেখিস তুই, তোদের সাথে বাইরেছে নাকি তোদের আগে বাইরেছে? এই সবুজ, কথা বলছ না কেন? অলংকার তোদের সাথে বাইরে হয় নাই? তুই কান্দাছোস কেন? কি রে সবুজ? আরে অলংকার কই? কথা বলছ না কেন? কই বেটা? অলংকার কই? অলংকার কই? কত অলংকার কই? হ্যাঁ, অলংকার কই? ভাই ভাবি আর আসবেন না, হ্যাঁ ভাবি আর আসবেন না। অলংকার আসবো না মানে? এই আমার অলংকার কই রেখেছিস? ক অলংকার কই? কই আমার অলংকার কই? ওর কই রেখেছিস? তুই ওর সাথে করে নিয়ে যেতে পারলি না?
তুই ওর সাথে করে নিতে বললি না তুই ওর সাথে অলঙ্কারের সাথে করে নিতে বললি না অলঙ্কার আমি হারাই ফেললাম এই টাকার লেগা টাকা দিয়ে আমি কি করব আমার তো অলঙ্কার রে চাই আমার অলঙ্কার আমি হারাই ফেললাম টাকার জন্য আমি আমার অলঙ্কার হারাই ফেললাম অলঙ্কার তুমি বলছিলা তোমার ভয় লাগতেছে আমি তোর কথা শুনি নাই অলঙ্কার আমি হারাই ফেললাম অলঙ্কার